ओम शांति। अव्यक्त बापदादार बांगला मुरली 24 अगस्ट 2025। रिवाइज डेट 30 नवेम्बर 2006 इंग्राजी। आजकेर महावाक्य बाबा बोलेছেন, ज्वालामुखी तपस्यार द्वारा अमित्व भावेर पुच्छ बा लेज के जालिए बाप दादा समान हও, तबेई समाप्ति समीपे आसबे। तो आज के ये सानडे मुरली अव्यक्त बाप दादार मुरली धारणार मुरलीते बाबा এই गभीर शिक्षा दीते एसेছেন যে प्रथमे आमादेर ज्वालामुखी जोग के बुझते हबे। ज्वालामुखी जोग अर्थात जे आमादेर विकर्म जे करेছি ताके सम्पूर्णभावे ज्बालिয়ে दिते हबे जोग अग्निर द्वारा। तो एतटाई पावरफुल जोग आमादेर मध्य थाकते हबे, बिंदुरूप स्थितिते स्थित होते हबे। और जेमन आत्मार थेके विकर्म गले गले जेमन कालो कालो हये पड़छे एमन अनुभूति होते हबे। एटाई हलो ज्वालामुखी तपस्या। और ये ज्वालामुखी तपस्यार द्वारा आमादेर ये ब्राह्मण जीवनेर सबथेके बड़ बाधा विघ्न जेटाई आछे आमी, आमित्व भाव। ये आमित्व भाव के बाबा बोलছেন जे एटा तोमार एकटा लेज अवशिष्ट, जेमन हनुमानेर लेज। ये लेज जखन आगुन धरेছিল सारा लंका से জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছিল। ठीक तेमনি এই आध्यात्मिक मार्गे যতক্ষণ তুমি তোমার আমিত্ব ভাবের এই লেজকে না জ্বালাবে, ज्वालामुखी जोग ना करबे, ततक्षण तुम बाबार समान होते पारबे ना। और बाबार समान जतक्षण ना होते पारबे ततक्षण এই समीपता सामने आसबे ना। समीपता अर्थात बाबार समान हये जावा, अर्थात सत्यजुगेर लायक हये जावा, सत्यजुगे गिये राजत्व करार अधिकारी हये जावा। तो सेई अनुभूति तुम्हार आसबे। और तखनई देखबे जखन एमनटा स्थिति तुम्हार मध्य तैरी हये जाबे, ज्वालामुखी जोग, आमित्व भावेर लेजके জ্বালিয়ে देवा, बाबार समान हवा, ये तीन विषय जखन तुमी परिणत हबे तखन देखबे चतुर्दिके चतुर्दिके तखन प्राकृतिक विपर्यय शुरू हबे, भूमिकम्प शुरू हबे, जलोच्छ्वास शुरू हबे, अग्निकाण्ड शुरू हबे एवं এই বিজ্ঞানীদের বানানো परमाणु बोम, हाइड्रोजेन बोम, विभिन्न बोम प्रयोग हबे এই पृथिवीर ऊपर, सभ्यतार ऊपरे। तो এই ছিল আজকের महावाक्य प्रथम लाइन। और এই महावाक्যের মধ্যে তো বাবা আজকের দিনে চেক করতে এসেছেন বাচ্চাদের 3টি জমার খাতা। এই 3টি জমার খাতা যে আমাদের কতটুকু জমা হয়েছে, আর আমরা নিজেরাই চেক করতে পারি জমা কতটা হয়েছে কতটা হয়নি। যখন এটা আমরা বুঝে যাব তখন বাবার যে খাজানা, বাবার যে গুণ জ্ঞানের ভান্ডার, এই গুণ জ্ঞানের ভান্ডারও চাবি লাগিয়ে আমরা খুলতে পারবো। যেমন আমার কাছে, যেমন যদি আমার কাছে সিন্দুক থাকে, তিজুরি থাকে আর চাবি থাকে, তাকে যখন খুলে আমি দেখতে পারবো আমার কাছে কত আছে আমানত। ঠিক তেমনি জমার খাতাও যদি দেখি, জানি, লক্ষণ যদি জানি, বুঝি, তখন আর চাবিকে যদি জানি, এই চাবির নাম্বারকে যদি জানি, পাসওয়ার্ডকে যদি জানি, তাহলে এই তিজুরি খুলে, সিন্দুক খুলে আমি দেখে নিতে পারবো যে কতটুকু আমার জমা হয়েছে, কতটুকু আমার ঘাটা রয়েছে। তো বাবা এইভাবে আজকের এই ধারণার মুরলি, সানডের মুরলি চালিয়েছে। তো আজকে আমরা যারাই আমরা শুনবো, আমরা অত্যন্ত ধ্যানপূর্বক মনোযোগ সহকারে আমরা প্রত্যেকটা লাইনকে গুরুত্ব দিয়ে শুনব। তবেই এই এক সপ্তাহের
যে ধারণা আমাদের মধ্যে বদ্ধপরিকর হবে, তা আমাদের অনেক আগে নিয়ে যাবে। আজ অক্ষয় অবিনাশী ভাণ্ডারের মালিক বাপদাদার চতুর্দিকে নিজের সম্পন্ন বাচ্চাদের জমার খাতা দেখছেন, আমাদের খাতা দেখছেন। 3 রকমের খাতা দেখছেন বাবা। প্রথম, নিজের পুরুষার্থের দ্বারা শ্রেষ্ঠ প্রালব্ধ জমা করার খাতা। আমি যোগী আত্মা, যোগ করে পুরুষার্থ করে শ্রেষ্ঠ প্রালব্ধ, যা নাকি এই গুণ জ্ঞান শক্তি সত্যযুগে ট্রান্সফার হয়ে সম্পদে পরিণত হবে, এই খাতা, তা হলো 1 নম্বর খাতা। 2 নম্বর খাতা, সদা সন্তুষ্ট থাকা এবং সন্তুষ্ট করা। আমার চতুর্দিকে পরিবারের লোকজন, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, এই সন্তুষ্টির দ্বারা আশীর্বাদ জমা হওয়ার খাতা। যদি আমি নিজে সন্তুষ্ট থাকি, আমার চতুর্দিকের সকলকে নিয়ে আমি সন্তুষ্ট থাকি, তাহলে তাদের থেকে আমি একটা আশীর্বাদ পাবো, দোয়া পাবো। এই জমা আমি কতটা করেছি, 2 নম্বর খাতা। 3 নম্বর খাতা, মনসা বাছা কর্মনা, মনে বচনে কর্মে সম্বন্ধ সম্পর্কের দ্বারা অসীম দুনিয়ার নিঃস্বার্থ সেবার দ্বারা পুণ্যের খাতা। নিঃস্বার্থ সেবা, এই মতলব নয় যেমন ভক্তিতে আমরা করেছি, ভগবান বা এই দেবী এই দেব আমার এই জিনিসটা পূর্ণ করে দাও, আমাকে পরীক্ষায় পাশ করিয়ে দাও, আমাকে এই বিপদ থেকে রক্ষা করো, তাহলে তোমাকে আমি এই ভোগ চড়াবো, আমি তোমাকে এত টাকা দক্ষিণা দেব। তো এটা হলো স্বার্থের সেবা। আর নিঃস্বার্থর সেবা, তার মধ্যে কোনো রকম লক্ষ্য থাকবে না, কোনো রকম উদ্দেশ্য বিধেয় কিছুই থাকবে না, শুধুই বাবাই বাবা। তোমরা সবাই এই 3 খাতা চেক করতেই পারো, চেক করেই থাকো। 3 খাতা, এই 3 খাতাতে কত জমা হয়েছে কি হয়নি, তার লক্ষণ হলো, এই লক্ষণও তোমরা জানতে পারো। তার লক্ষণ হলো সদা সকলের প্রতি, নিজের প্রতি সন্তুষ্টতা স্বরূপ। অনেক বড় আমাদের এই আধ্যাত্মিক জীবনে তো অনেক বড় এক চেকিং, যে সকলের প্রতি এবং নিজের প্রতি আমি সন্তুষ্ট আছি কি, সন্তুষ্ট স্বরূপ হয়েছি কি, সকলের প্রতি শুভ ভাবনা শুভ কামনা, এটাও একটা মাইলস্টোন। আর সদা নিজেকে প্রসন্নচিত সৌভাগ্যবান স্থিতিতে অনুভব করা। আমি প্রসন্নচিত আত্মা, সৌভাগ্যবান, আমার থেকে ভাগ্যবান দুনিয়াতে আর কেউ নেই। আমি ভগবানের সদা প্রসন্নচিত আত্মা, আমি ভগবানের সাথে আছি, ভগবান আমার সাথে আছে, এই স্থিতিকে অনুভব করা। তো চেক করো যে এই খাতার লক্ষণগুলো নিজেদের মধ্যে অনুভব হয় কি না হয় না। যদি অনুভব হয় তাহলে বুঝবে তোমার জমা হচ্ছে, আর যদি অনুভব না হয় তাহলে বুঝবে তোমাকে অনেক চেক করতে হবে, অনেক চেঞ্জ করতে হবে। এই বাবার যে এই বিশাল ভাণ্ডার, এই বিশাল ভাণ্ডার, তো ভাণ্ডারকে জমা করার তো একটাই চাবি। এই চাবি হলো নিজেকে সকল সময় নিমিত্ত ভাব মনে করা। আমি নিমিত্ত, আমি একটা ইনস্ট্রুমেন্ট। যেমন মাইক দিয়ে কথা বলছি, যে এই মাইক আমার ছোট্ট আওয়াজটাকে অনেক দূর নিয়ে যাচ্ছে, তো এই মাইকটা হলো একটা নিমিত্ত। ঠিক তেমনি এই বাবার অসীম ভাণ্ডার জমা করার চাবি হলো নিমিত্ত ভাব, নিরহংকার ভাব। শুধু নিমিত্ত নয়, তার সঙ্গে নিরহংকার ভাব থাকবে। আর 3য় নম্বর থাকবে নিঃস্বার্থ ভাব। নিমিত্ত ভাব, নিরহংকার ভাব, নিঃস্বার্থ ভাব। নিরন্তর চেক করো, চেক করো। কারণ অমূল্য ধন সম্পদকে তো বারবার চেক করতে হয়, কারণ মায়ারূপী চোর কখন না চুরি করে নিয়ে যায়। আর চাবির নম্বর জানা আছে কি তোমাদের? চাবির নম্বরও বাবা ডিটেল আমাদেরকে বলছেন। চাবির নম্বর হলো 3 বিন্দু, 3 ডটস। কারণ ডিজিটাল দুনিয়াতে তো ডিজিটালভাবেই কিন্তু এখন দুনিয়া চলছে, সকল কিছু ডিজিটাল সিস্টেম হয়ে গেছে। তো বাবা বলছে কি, তোমার এই চাবির নম্বর 3 ডটস, 3টা বিন্দু। তো এক বিন্দু হলো তুমি আত্মা, দ্বিতীয় বিন্দু হলো বাবা বিন্দু,
3 নম্বর বিন্দু হলো ড্রামা বিন্দু। ড্রামাও কিন্তু বিন্দু, স্টপ। তো তো এই স্টপ বা বিন্দুরূপী চাবি আছে তো না? বাবা তো জন্মের সময় প্রত্যেককে এই চাবি দিয়ে দিয়েছেন। 3 বিন্দু মনে করো, জীবনে যা কিছু ঘটে যাক, আমি আত্মা, বাবা পরমাত্মা, আর যা কিছু আমার চারিপাশে ঘটছে তাও হলো এই ড্রামা বিন্দু। তো ভান্ডার খুলে নিরন্তর দেখো তো তোমরা, তাই না? কারণ অমূল্য ধন সম্পদ তো চেক করতে হয়। এই সমুদয় ভান্ডারের বৃদ্ধি, এ বৃদ্ধিও তোমাদের করতে হবে। এ বৃদ্ধির বিধি হলো দৃঢ়তা, নিশ্চয়। তো দৃঢ়তা থাকলে কোনো কার্যে এই সংকল্প চলবে না যে হবে কি হবে না। আমি ব্রাহ্মণ হয়েছি, তো যদি আমার মনে প্রশ্ন আসে যে আমি কি ফরিস্তা হতে পারবো, তো ফরিস্তা হলেই তো তবে আমি দেবতাও হতে পারবো। তো যদি তোমার দৃঢ়তা থাকে, দৃঢ় সংকল্প থাকে, তো তোমার মনে এই সংকল্পই আসবে না যে আমি ফরিস্তা হব কি হব না, আমি দেবতা হব কি হব না। তো দৃঢ়তার স্থিতি হলো হয়েই আছে। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে তো শ্রীকৃষ্ণ বলেছেন অর্জুনকে, দেখো আমি সকলকে মেরে রেখেছি, সকলে মরে আছে, শুধু নিমিত্তরূপে তুমি বাণ চালাও। এই বাণের উপর অধিকার তোমার নয়, আমার। এই বাণের উপর, ধনুকের উপর তুমি যে তীর গাঁথবে সেটাও কিন্তু আমার কর্তব্য, তোমার নয়। এই মনোভাব নিয়ে তুমি যুদ্ধ করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো বাবা বলে কি, যে দৃঢ়তার স্থিতি হলো যে হয়েই আছে, আমি করব কি, ভগবান করেই রেখেছে। তো এটা তোমার মনে একেবারে দৃঢ়ভাবে গাঁথা হয়ে যাবে, হয়েই যাবে। জমা হবে না, না করছি তো, হওয়া তো উচিত, তো এমনটাও নয়। তার মানে কি, দৃঢ়তা মানে দৃঢ়তা, হবে না এমন কোনো শব্দ ব্রাহ্মণের ডিকশনারিতে নেই। যাদের দৃঢ়তা আছে তারা নিশ্চয় বুদ্ধি, তারা নিশ্চিন্ত আর নিশ্চিত। তারা বেগমপুরের বাদশাহ আর নিশ্চিত, তারা অনুভব করবে আমার কোনো টেনশানই নেই, ডিপ্রেশন নেই। তো বাপদাদা আগেও বলেছেন, যদি সমুদয় ভাণ্ডার অধিক থেকে অধিক জমা করতে চাও, তাহলে একটা মন্ত্রকে যন্ত্র হিসাবে ব্যবহার করো। সেই মন্ত্রটা কি? সেই মন্ত্র হলো মনমনা ভবর মন্ত্রকে যন্ত্র বানাও। মনমনা ভব, সারাদিনের মধ্যে সময়কে বের করে নাও। সময় তোমার কাছে ধরা দেবে না, সময়কে বের করে আনতে হবে। আর সময় বের করে তো বাবার প্রতি লাগাতে হবে, যার দ্বারা আপনা থেকেই সদা বাবার সাথে আর পাশে থাকার অনুভব হবে। বাবার সাথে আর বাবার পাশে, বাবা পাশে আছে আর বাবা লক্ষ্য করছে আমি কি করছি, ভুল কি সঠিক। তো আর আমাকে পাশ হতেই হবে। 3 রকমের পাশ আছে, কিন্তু আমরা তো জানি পরীক্ষায় পাস বা ফেল। কিন্তু এই পাশের মধ্যে বাবা বলছে কি 3 প্রকারের পাস আছে। এক পাস হচ্ছে কি পাশে থাকা। দ্বিতীয় পাস যা অতীত হয়ে গেছে তাকে পাস করা, এটাও পাস। তৃতীয়ত পাস উইথ অনার হওয়া, সম্মানের সঙ্গে ডিস্টিংশন মার্ক নিয়ে পাস করা। যদি এই 3টে পাস হও, তবে তোমাদের সবার জন্য রাজ্য অধিকারীর হওয়ার ফুল পাস অর্থাৎ প্রবেশপত্র হয়েই রয়েছে, পাবে। কারণ সত্যযুগে যাবে, রাজ সিংহাসনে বসবে, তো প্রবেশপত্র লাগবে না? অবশ্যই লাগবে। এটাই হলো প্রবেশপত্র, পাস উইথ অনার হওয়া। তার জন্য 3টি পাস লাগবে। তো ফুল পাস নিয়েছো নাকি নিতে হবে? এখনও যখন এতদিন ব্রাহ্মণ জীবনের এতটা বছর কাটিয়েছো, তো এখনও কি মনে করো? তো ফুল পাস নিয়েছো নাকি নিতে হবে? এখনও কি দোদল্যমান? প্রথম লাইনের যারা হাত তোমরা উঠাওনি, নিতে হবে তোমাদের, তাই না? তো তোমরা হয়তো ভাবছো এখনও আমরা তো সম্পূর্ণ হয়নি, সেজন্য আমরা হাত উঠাইনি। কিন্তু নিশ্চয় বুদ্ধি বিজয়ী হয়েই আছে, নাকি হতে হবে? এখনও কি তোমাদের নিশ্চয় বুদ্ধির মধ্যে কোনো গলদ আছে
যে ভগবান এসেছে কি এসেছে না, আমি ব্রাহ্মণ হয়েছি কি হয়েছি না, হ্যাঁ, আমি পরিস্থিত হব কি হব না। তো বিজয় তোমরা হয়েই রয়েছ। তো এমন তো এখন তো তোমাদের আরও বেশি অ্যালার্টনেস তোমাদের মধ্যে থাকা উচিত। কেন? এখন তো সময়ের আহ্বান, কল অফ টাইম। এখন সময়ও কথা বলছে, ভক্তরাও এখন চিৎকার করছে, নিজের মনের আওয়াজও আসছে, নিজের বিবেক কি বলছে যে এটা কি বর্তমানের সভ্যতা, যেখানে কত কিছু ঘটে যাচ্ছে যা ইতিপূর্বে কখনো ঘটেনি, যা আমরা কখনো দেখে অভ্যস্ত নই। তো নিজের বিবেক বলছে যে এটা তো অপ্রাকৃতিক ঘটনা। আর এখন সময় বলছে সময় একদম অতীতে চলে গেছে। আর এখন ভক্তরা এখন চিৎকার করছে, কীর্তন করছে, চিৎকার করছে। তো এখন এই তোমার বিবেকের রায় এই সব কিছু শুনে এই মুহূর্তে সম্পন্ন আর সমান হতেই হবে তোমাদের। এই যখন তিনটি আওয়াজ, বিবেকের আওয়াজ, সময়ের আওয়াজ, ভক্তদের আওয়াজ, যখন তিনটাই তোমরা শুনতে পাচ্ছ, তখন এখন আর আলবেলাপন নয়, এখন তোমাকে বাবার সমান হতেই হবে। নাকি এটা ভাবছ হব, ভাবব, করব, দেখব, সকলে তো এখনও তৈরি হয়নি, আমার কেন এত তাড়াহুড়া? এখন সময় অনুসারে সব সময় অ্যাভারেডি হওয়ার পাঠ পাক্কা থাকতেই হবে। যে কোনো সময় সাইরেন বাজবে। যেমন যুদ্ধের সময় যে তো সাধারণ মানুষ কি করে, গিয়ে ট্রান্সে গিয়ে পড়ে আত্মরক্ষার্থে। ঠিক এইভাবে বাবা বলছে যে এখন যে কোনো সময় কিন্তু সাইরেন বাজবে। তো এই বিষয়টা বুঝে তোমাকে অ্যাভারেডি হয়ে থাকতে হবে, পাক্কা হয়ে থাকতে হবে। যখন বলেছ আমার বাবা, প্রিয় বাবা, মিষ্টি বাবা, মেনেই নিয়েছো না, তখন তো যে প্রিয় হয় তার সমান হওয়া কি কঠিন নাকি কঠিন না? বাপদাদা দেখেছেন সময় সময়তে সমান হওয়ার ক্ষেত্রে যে বিঘ্ন ঘটে। বাবা আজকের মূল বিষয়বস্তু বলছেন যে সব সময় যে বিঘ্নটা আমাদের জীবনে ঘটছে, তো তার প্রসিদ্ধি শব্দ সবার কাছে আছে। সবাই জানে আমার জীবনে আমি কেন থেমে আছি। তার জন্য তার কারণ কিন্তু অন্য নয়, তার কারণ কিন্তু আমি নিজে। তার কারণ আমি নিজে। তো সেটা হলো আমিত্ব ভাব। সেজন্য বাপদাদা আগেও বলেছেন, যখনই আমি শব্দ বলো তখন শুধু আমি বলো না, জোড়া বলো আমি আত্মা, আমি আত্মা। জোড়া শব্দ বলো। আমি শব্দ কখনো অভিমান নিয়ে আসে, বডি কনসাসের আমি, আত্মা আমি নই। বডি কনসাসের আমি মানে কি? দেহভাবের আমি। এটাই তো গণ্ডগোল, এটাই তো আমাকে বাধা দান করছে। এর জন্যই তো আমি এগিয়ে যেতে পারছি না, আমার সম্পন্নতা আসছে না, বাবার সমান হতে পারছি না, বাবাকে ভালোবাসতে পারছি না, বাবাকে পাশে রাখতে পারছি না, বাবা আমার পাশে থাকছে না, পরিস্থিতি আমার কাছে অনেক গম্ভীর হয়ে উঠছে মনে হচ্ছে। তো যখন দেখবে যে কোনো জায়গায় তুমি আটকে গেছো, পরিস্থিতি পরিবেশ, তখন দেখবে তোমার দেহ অভিমানের আমি তোমাকে বাধা দিচ্ছে। তোমার ভিতর থেকে বাধা তৈরি হচ্ছে। কখনো অভিমান নিয়ে আসে, কখনো অপমান নিয়ে আসে। এটাই তোমার অন্তরায়, তোমাকে বাধা দিচ্ছে। অনেক গভীর বোঝার মতো বিষয়। আমার ভিতর থেকে আমার সৈন্য আমাকে বাধা দিচ্ছে, স্বাধীনতা আমি পাচ্ছি না। তো কখনো হতাশও বানায় তোমাকে, কখনো অভিমান নিয়ে আসে, কখনো অপমান নিয়ে আসে, কখনো হতাশ হয়ে যাও। তো সেই জন্য এই বডি কনসাসের আমিত্ব ভাবকে স্বপ্নেও আসতে দেবে না। কেন? কারণ স্বপ্নেও যদি আসে তো ক্ষতিটা কার হবে? আমারই তো হবে। তো বাপদাদা দেখেছেন স্নেহের সাবজেক্টে মেজরিটি পাস করেছে। তোমাদের সবাইকে এখানে কে নিয়ে এসেছে বলো? কে নিয়ে এসেছে? তো হতে পারে সবাই তোমরা প্লেনে এসেছো, অথবা ট্রেনে এসেছো, কিংবা বাসে করে এসেছো, কিন্তু বাপদাদা বাস্তবে বাপদাদার স্নেহের বিমানে করে তোমরা এখানে পৌঁছেছো। প্রথমে তো তোমরা ডিসাইড করেছো, তারপর তো তোমরা টিকিট কেটেছো,
ডিসাইড করেছো মধুবন যেতে হবে, বাবা মিলনে যেতে হবে, বাবার কাছে যেতে হবে। আমার জীবনে অনেক প্রশ্ন বাবার কাছে আমি মেলে তুলব, বাবা আমাকে এক একটা করে সমাধান করবে, তারপর টিকিট কেটেছো, তাই না? তো যেমন স্নেহের সাবজেক্টে তোমরা পাশ করেছো, এখন সমান হওয়ার সাবজেক্টেও এই চমৎকার করো। তো সমান, বাপ সমান আমাকে হতে হবে। ব্রহ্মা বাবা যেমন হয়ে গেছে আমাকে তেমনটা হতে হবে, শুধু কদমে কদম রাখতে হবে। তো পাস উইথ অনার হয়ে দেখাও। ব্রহ্মা বাবা এবং মাম্মার রেজাল্ট তো আউট হয়ে গেছে, এখনও লক্ষ লক্ষ নরনারীর অর্থাৎ ব্রাহ্মণ বাচ্চাদের রেজাল্ট আউট হয়নি। এখনও বাবা বলছে তোমরা সম্পূর্ণ হওনি, ব্রাহ্মণের এখনও মালা হয়নি। তার মধ্যে বাবা বলছে যে পাস উইথ অনার হয়ে দেখাও, চ্যালেঞ্জ করে দেখাও। তো এই বিষয়টা কি তোমাদের পছন্দ? সমান হওয়া পছন্দ নয়? অবশ্যই পছন্দ হওয়া উচিত। পছন্দ হয়, কিন্তু হওয়ার ব্যাপারে একটু মুশকিল আছে, তাই না? সমান হয়ে যাও, তবে সমাপ্তি সামনে আসবে। মুশকিল কিন্তু এটাই, তোমরা যদি সমান হয়ে দেখাতে পারো তো সমাপ্তি কিন্তু অটোমেটিক সামনে আসবে। প্রকৃতি কিন্তু ফুল ফোর্স লাগাবে এবং বিজ্ঞানীরা তাদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা শুরু করবে। কিন্তু কখনো কখনো হৃদয়ে যে প্রতিজ্ঞা করছো হতেই হবে, সেই প্রতিজ্ঞা দুর্বল হয়ে যায় আর পরীক্ষা কঠিন হয়ে যায়। তখন পরীক্ষা অনেক কঠিন হয়ে যায়। তো হতে সবাই চায়, বাবার সমান হব, কে না চায় বলো? কিন্তু চাওয়া প্রথম হয় আর প্র্যাকটিক্যাল দ্বিতীয় হয়ে যায়। চাই অমৃতবেলা উঠব, কিন্তু উঠতে পারি না, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, উঠতে পারি না। কারণ বাবার কাছে বলি বাবা ক্ষমা করে দাও, শরীরটা ভালো যাচ্ছে না, তো সেজন্য আমি উঠতে পারছি না, তোমার সঙ্গে মিলন মানাতে পারছি না। তো প্র্যাকটিক্যালটা দ্বিতীয় হয়ে যায় না? কেননা তো তোমরা প্রতিজ্ঞা তো করো, কিন্তু দৃঢ়তার মধ্যে তোমাদের অনেক গাফিলতি থেকে যায়, আলবেলাপন থেকে যায়, খামতি থেকে যায়। তো সমত্ব দূরে হয়ে যায়, সমস্যা প্রবল হয়ে যায়। কারণ বাবার সমান হওয়া এটা কিন্তু দূরে হয়ে যায়, আর সমস্যা তখন বলবে এই কারণে আমি আসতে পারিনি, এটাই ছিল সমস্যা। দুই হাতের মাঝখান দিয়ে অজুহাতকে একটা দাঁড় করিয়ে দাও। তো তাহলে এখন কি করবে বলো? বাবা তো জমার খাতা দেখেছে, চাবিও দিয়ে দিয়েছে, তো সব কিছু সিক্রেট বলে দিয়েছে। তো এখন কি করবে বলো? এতদিন তো চালিয়েছো, এখন তো সময়ের কল অফ টাইম নিজের বিবেকও বলছে, এখন ভক্তরাও চিৎকার করছে। তো বাপদাদার একটা বিষয়ে খুব হাসি আসছে, কারণ পুরুষার্থ আমরা করছি, তো এমন কিছু আলবেলাপন আমরা করছি, তো বাপদাদার হাসি পায়। কোন বিষয়? তোমরা হও তো মহাবীর, কিন্তু শাস্ত্রে যেমন হনুমানকে মহাবীরও বলেছে, আবার তার পুচ্ছ দেখিয়েছে, তার লেজ আছে, লেজকে দেখিয়েছে। এই পুচ্ছ দেখিয়েছে আমিত্ববোধের, আমিত্বভাব। কিন্তু যতক্ষণ মহাবীর এই পুচ্ছ না জ্বালাবে ততক্ষণ লঙ্কা অর্থাৎ পুরানো দুনিয়া সমাপ্ত হবে না। তো রামায়ণে কি দেখিয়েছে? হনুমানের তো এই পুছে আগুন লাগিয়ে সে লঙ্কাকে ছারখার করে দিয়েছে। লঙ্কা এত হত, অতি দর্পে হত লঙ্কা। তো রাবণ দর্প করেছিল, আমার মতো ভক্ত কেউ নেই, আমার মতো বিদ্বান কেউ নেই, তো আমার মতো ধনবান কেউ নেই। লঙ্কাটাই সোনার লঙ্কা। তো তার এই দর্প কি রয়েছে? থাকেনি তো। তো এখন এই আমির এই পুচ্ছ তোমরা জ্বালাও, যেমন শাস্ত্রে দেখিয়েছে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এখন বাস্তবে তো পুচ্ছ নয়, বাস্তবে এটা তো একটা কাল্পনিক বিষয়। তো বাবা বলছে এই আমির তো লেজকে তোমরা জ্বালাও, তবেই সমাপ্তি সমীপে আসবে। তো জ্বালানোর জন্য জ্বালামুখী তপস্যা প্রয়োজন, জ্বালামুখী তপস্যা। যেমন আমি আত্মা থেকে তো পিচের মতো কালো কালো বিকর্ম গলে 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 পড়ছে, যখন আমি বিন্দুরূপে স্থিত হব। তো সাধারণ স্মরণ নয়, আমি আত্মা, বাবা তুমি করুণার সাগর, প্রেমের সাগর, দয়ার সাগর, সখ্যবতনে গেলাম, পরমধামে গেলাম, মাতা পিতা বন্ধু সখা এই রূপে বাবাকে কথাবার্তা বললাম না। এই সাধারণ যুগ হবে না, সাধারণ স্মরণ হবে না, জ্বালামুখী স্মরণের আবশ্যকতা রয়েছে। সেজন্য জ্বালা দেবীর স্মরণিকা আছে, শক্তিশালী স্মরণ। তো শুনেছ কি করতে হবে?
কি করতে হবে শক্তিশালী স্মরণের জন্য? তো এখন মনে এই সুর অব্যাহত রাখতে হবে, সমান হতেই হবে, সমান হতেই হবে। মানে কি? তো এর দৃঢ়তা একেবারে পাক্কা রাখতে হবে, আমাকে বাবার সমান হওয়া ছাড়া আমার চলবে না। যেমন কোনো পরীক্ষার্থীর যে ফার্স্ট ডিভিশনে পাশ করে, তো সে তার ডিসিপ্লিন অনুযায়ী সে পড়াশোনা করে, এমন নয় সে সারা রাত জেগে পড়াশোনা করে, না, রোজ প্রতিদিন সে 4 ঘন্টা 6 ঘন্টা রেগুলার পড়ে যাবে, পরীক্ষার আগে তার কোনো টেনশন হবে না। ঠিক তেমনি তো এখন তোমার মনে এই সুর অব্যাহত রাখতে হবে, আমাকে বাবার সমান হতেই হবে, সমাপ্তি সমীপে আনতেই হবে। কারণ বাবা বলছি কি, সমাপ্তির কারিগর কিন্তু তুমি যখন সম্পূর্ণ হবে, লায়ক হয়ে যাবে সত্যযুগের, তো সত্যযুগে যাওয়ার লায়ক তুমি হবে, তখনই দেখবে তো মিনিটের মধ্যে এই প্রলয়কাণ্ড হয়ে যাবে, বিনাশ জ্বালা হয়ে যাবে, প্রাকৃতিক দুর্যোগ হয়ে যাবে, বিজ্ঞানের বম পড়তে শুরু করবে। তোমরা বলবে সঙ্গম যোগ তো খুব ভালো, তবে কেন সমাপ্তি হবে? তোমাদের মধ্যে অনেক রকমের পুরুষার্থী আছে, এই প্রশ্ন তো তোমরা করো, কিন্তু তোমরা বাবার সমান দয়ালু, কৃপালু, হৃদয়বান আত্মা। তো আজকের দুঃখী আত্মা এবং ভক্ত আত্মাদের প্রতি হে হৃদয়বান আত্মারা দয়া করো, বাবা এটাই বলছে। আরে তোমরা তো ভালো আছো সঙ্গম যুগে, কিন্তু এখন যে লক্ষ লক্ষ আত্মা, লক্ষ লক্ষ দুঃখী আত্মা, অশান্ত আত্মা, ভক্ত আত্মা, তারা যে চিৎকার করছে, হে আমার পূর্বজ আত্মা, হে আমার কৃপা সিন্ধু, হে আমার তো দীনদয়াল, তো এমনভাবে যে ডাকছে, তো আর করতে হবে তো তোমাদের, ভগবানের তো কোনো হাত পা নেই। তো তোমরা এবং তাদের প্রতি এখন দয়াবান কি হচ্ছ? তো দুঃখ বেড়ে চলেছে দুনিয়াতে, নির্যাতন চলছে চতুর্দিকে, দুঃখীদের প্রতি দয়া করে তাদেরকে তো কমপক্ষে মুক্তিধাম তো পাঠাও। তারা তো পথ ভুলে গেছে। শুধু বাণীর সেবা নয়, তো বরং এখন আবশ্যকতা রয়েছে তো মনের সঙ্গে বাণীর সেবা একসাথে অ্যাডজাস্ট হওয়া। মুখে তো বলছো, তার সঙ্গে মনও সেবা করতে হবে। এই আত্মাটার কল্যাণ হোক, এই আত্মাটা অনেক দুঃখী আত্মা, এই আত্মা বাবার নিশ্চয়ই আত্মা। তো এমন মুখেও বলছো, মনেও বলো। তো একই সময়ে দুটোর সেবা একসাথে হতে হবে। সেবার চান্স পাওয়ার ব্যাপারে শুধু ভেবো না আমি চান্স পেলাম কি পেলাম না, না, যদি সেবার চান্স না পেয়ে থাকো তো মনের সেবা করতে থাকো। হাজার হাজার লক্ষ লক্ষ আত্মাদেরকে তো তাদের শুভ ভাবনা, শুভ কামনা রাখো, তাদের প্রতি শুভ কল্যাণ কামনা করো। চলতে ফিরতে নিজের মুখ আর আচরণ দ্বারা বাবার পরিচয় দিতে দিতে অগ্রচালিত হও। কি বলছে বাবা? তোমাদের মুখমণ্ডল যেন বাবার পরিচয় দেয়। বাবা বলছে কি, তোমাদের চেহারাই হচ্ছে কি এই বাবার ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড। তোমাকে দেখে কেউ যাতে এমন না বলে আমরা তো যেতে পারি না, তারা যাচ্ছে রোজ প্রতিদিন, কিন্তু তাদের মধ্যে খুশি ভাব কোথায়? তাদের মধ্যে নিশ্চিন্ততা ভাব কোথায়? সন্তুষ্টি ভাব কোথায়? তোমাদের আচরণ যেন বাবাকে প্রত্যক্ষ করিয়ে এগিয়ে চলে। অতএব সদা এমন সেবাদারী ভব। বাবা বরদানের আগেই বরদান দিয়ে দিয়েছে। তো আচ্ছা, বাপদাদার সামনে স্থূলরূপে তো সবাই বসে আছে, কিন্তু চতুর্দিকের বাচ্চারা সূক্ষ্ম স্বরূপেও হৃদয়ে আছে। বাবার হৃদয় কত বিশাল, সূক্ষ্মবতন কত বড়, তার থেকে বড় বাবার হৃদয়। তো বাবার বাচ্চারা সূক্ষ্মরূপে দেখছেও শুনছেও প্রজেক্টারের দ্বারা। এই বিজ্ঞান এই ইনভেনশন বের করে দিয়েছে। দেশ বিদেশের অনেক বাচ্চারাই ইমেল দ্বারা, পত্র দ্বারা, সমাচার দ্বারা স্মরণের স্নেহ পাঠিয়েছে বাপদাদাকে। তো নামসহ সকলের স্মরণ তো বাপদাদা পেয়েছেন, এবং বাপদাদা অন্তর্মনে সব বাচ্চাকে সামনে দেখে গীত গাইছেন। কি গীত গাইছেন? বাহ বাচ্চারা বাহ, আমি তো তোমাদের গীত গাই, তোমাদের কল্যাণ হোক, তোমাদের মঙ্গল হোক। তো প্রত্যেকে এই সময় ইমর্জ রূপে স্মরণে থাকে বাপদাদার। সকল বাচ্চা, এই পৃথিবীতে যত বাচ্চা আছে, কেউ সম্মুখে আছে, কেউ দূরে আছে। তো সব সন্দেশীকে আলাদা আলাদাভাবে তো বলেন অমুকে স্মরণ পাঠিয়েছে, অমুকে স্মরণ পাঠিয়েছে। তো বাবা বলেন, বাবার কাছে তো যখন সংকল্প করো তখন তা সাধন দ্বারা পরে পাওয়া যায়। এমএলএ করলে তো এমএলএ করার আগে তো আগে সংকল্প করেছো না, কি লিখবে তুমি?
তৎক্ষণাৎ বাবার কাছে পৌঁছে যায়, কিন্তু স্নেহের সংকল্প সাধনের আগে বাপদাদার কাছে পৌঁছে যায়। ঠিক আছে তো না? তোমরা অনেক শরণ প্রাপ্ত করেছো, তাই না? আচ্ছা, তো প্রথমে হাত তোলো যারা তোমরা এইবার 2006 সালে যারা প্রথমে এসেছ। তো এরা সেবাতেও প্রথমে এসেছে। আচ্ছা, বাপদাদা বলেন স্বাগত, তোমরা পদার্পণ করেছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা তোমাদের আশার মরশুম তো এটা। আচ্ছা, ইন্দুরজনের সেবাদারি আরতি বোন এসেছে। তো সবার হাতে তো হার্টের চিহ্নে অর্থাৎ হৃদয়ের শেপে সিম্বল রয়েছে, আর তাতে লেখা আছে আমার বাবা। কত সুন্দর দৃশ্য! তো ইন্দুরজন থেকে যারা এসেছে সেবা করার জন্য প্রত্যেকের হাতে এমন প্লে কার্ড রয়েছে। তো বাবাকে দেখাচ্ছে, বাবা তো আমরা সবাই তোমাকে ভালোবাসি, আমার বাবা। তো তোমরা হাত তো খুব ভালো নাড়াচ্ছ, কিন্তু হৃদয়কেও নাড়াতে হবে। শুধু সদা স্মরণে রেখো, ভুলে যেও না আমায়। এতটুকু বাবা আন্ডারলাইন করাচ্ছে, আমাকে কোনো অবস্থাতেই ভুলবে না। তোমরা ভালো চান্স নিয়েছো। বাপদাদা সদা বলে থাকেন, যারা সাহস রাখে তাদেরকে বাপদাদা পদমগুণ সহায়তা প্রদান করেন। তোমরা সাহস রেখেছো তো না? তোমরা ভালো করেছো। এটাই ইন্দুরজন। ইন্দুরজন ভালো, সাকার বাবার স্মৃতির লাশ স্থান। তো ভালো, সবাই খুব খুশি হচ্ছে, তাই না? বাবা ইন্দুরজনের এত প্রশংসা করছে। গোল্ডেন লটারি পেয়েছো তো তা? যখন একটা জন সেবার টার্ন লাভ করে, তখন সব সেবাধারী আসার অনুমতি পেয়ে যায়, নতুবা তোমাদের সংখ্যা দেওয়া হয়, তোমরা এত নিয়ে আসো। আর এখন দেখো কত আছে প্রতিটা জনের জন্য। তো এটাও একটা ভালো চান্স তো না? যত চাও তোমরা নিয়ে আসো। তো তোমাদের সকলের অল্প সময়ে পুণ্যের খাতা একত্রিত হয়ে কত বড় হয়ে গেছে, যখন তোমরা জানতে পেরেছ। যজ্ঞ সেবা হৃদয় থেকে করো। ধাক্কা দিলে তো যাকে দেয় তো সে দেবতা হতে পারবে না, ইশারাতে বুঝে নিতে হবে যজ্ঞ সেবা কাকে বলে। তো হৃদয় থেকে করো, নিজের পুণ্যের খাতা তীব্র গতিতে বাড়াও। কেননা সংকল্প, সময় আর শরীর তিনই তোমাদের সময় উপযোগী বানিয়েছ। সময় উপযোগী, এই সময় তোমরা সংকল্প, সময় আর শরীর এই তিনটাকে একসঙ্গে কাজে লাগাতে পারবে। অন্যরা কিন্তু বুঝতেই পারিনি, আর লাগাবে কবে, কখন লাগাবে? তোমাদের সংকল্প চলে, যেটা যজ্ঞ সেবার, সময়ও যজ্ঞ সেবাতে ব্যয় হয়েছে, শরীরও যজ্ঞ সেবাতে অর্পণ করেছ। তাহলে এটা সেবা নাকি মেওয়া? কি বলো? প্রত্যক্ষ ফল না? যজ্ঞ সেবা করতে করতে কারো কাছে কোনো ব্যর্থ সংকল্প এসেছে কি? তো এসেছে কারো কাছে। তোমরা খুশিতে থেকেছ আর খুশি বিতরণ করেছ। এটাই তো সেবা, এটাই তো মেওয়া। এখানে তো এখানে এই গোল্ডেন অনুভব করেছ। এই অনুভব ফিরে গিয়ে ওখানে ইমর্জ করে বাড়িয়ে দিও, সবাইকে অনুভবটা শেয়ার করবে। যদি কখনো মায়ার কোনো সংকল্প আসেও, তবে মনের বিমানে শান্তিবনে পৌঁছে যেও। তো বাবাকে সব কিছু দিয়ে দিতে পারবে, আর বাবা তোমাকে সদা সাথী হয়ে তোমাকে তো এই মায়ার থেকে ছড়াতে পারবে। মনের বিমান আছে তো না? সবার কাছে আছে তো। বাপদাদা সব ব্রাহ্মণকে জন্মের উপহার রূপে শ্রেষ্ঠ মনরূপী বিমান দিয়ে দিয়েছেন। দেখো, তুমি লৌকিকেও দেখো, এই মুহূর্তে তুমি যেখানে খুশি, তোমার যেখানে চেনা জানা জায়গা, চেনা জানা ব্যক্তি, তো স্মরণ করো, 1 সেকেন্ডে পৌঁছে যাবে, 1 সেকেন্ডেরও কম সময়ে পৌঁছে যাবে। এটা হচ্ছে তো মনরূপী বিমান। এই বিমানে বেশি পরিশ্রম করতে হয় না, তাতে জ্বালানিরও কোনো প্রয়োজন নেই, খরচারও কোনো প্রয়োজন নেই। যখনই স্টার্ট করো তখনই শুধু আমার বাবা বলো, আমার বাবা। এখন স্বর্গে পৌঁছাতে চাই, বাবা আমাকে স্বর্গে নিয়ে চলো। এখন সূক্ষ্মবতনে পৌঁছাতে চাই, বাবা আমাকে সূক্ষ্মবতনে নিয়ে চলো। তো বিমান চালাতে জানো তো না? সুতরাং যখনই কিছু হবে, মনের বিমানে মধুবনে পৌঁছে যাও। ভক্তিমার্গে যারা 4 ধাম ঘুরে আসে, তারা নিজেদের খুব ভাগ্যবান মনে করে। আর মধুবনেও তো 4 ধাম আছে, তাই না? আর তার জন্যই তো বলে বারবার, তো সারা তীর্থ বারবার, আবতীর্থ একবার। আর আবতীর্থতেই আছে 4 ধাম। 4 ধাম আছে তো না? 4 ধাম ঘুরেছ কি?
পাণ্ডব ভবন দেখো, সেখানে 4 ধাম আছে। তোমরা যারাই এসে থাকো তো পাণ্ডব ভবনে তো একবার না একবার হলে তো যাও। তো প্রথম হলো তো শান্তিস্তম্ভ মহাধাম, শান্তিস্তম্ভ, যেখানে ব্রহ্মা বাবার স্মৃতিস্তম্ভ, ব্রহ্মা বাবার তো স্মরণে যেটা বানানো হয়েছে, তো এটা হলো শান্তিস্তম্ভ মহাধাম। নাম্বার 2 বাপদাদার কামরা, তো এটা স্নেহের ধাম। আর তো বাবার সমান হতে গেলে এই বাবার কামরাতে পৌঁছে যাও, সংকল্প করো বাবার কামরাতে পৌঁছে যাও। আর দাদিকে যেমন বাবা কারেন্ট দিয়ে দিয়েছে, তো তুমিও বাবার কাছে, বাবার সামনে হাত বাড়াও, বাবা দেখবে তোমাকে কারেন্ট দিয়ে দেবে, শক্তির কারেন্ট পাবে, গুণের কারেন্ট পাবে। আর 3 নম্বর হলো ঝোপড়ি, বাবার ঝোপড়ি, তো এটা স্নেহ মিলনের ধাম, স্নেহ মিলনের ধাম। তো বাবার কাছে যত মনের কথা, চিঠি হোক, কথা হোক, বাবার কাছে শেয়ার করো। আর 4 হলো হিস্ট্রি হল। তো সবাই এই 4 ধাম ঘুরেছ কি? সুতরাং মহান ভাগ্যবান তো হয়েই গেছো। তো এখন যে কোনো ধাম স্মরণ করে নাও। কখনো যদি উদাস হয়ে যাও, তবে ঝুপড়িতে বাবার কামরাতে এসে যাও, আত্মিক বার্তালাপ করে চলে যাও। তখন দেখবে তো মায়া যাও এসেছিল, মায়া পালিয়েছে। শক্তিশালী হওয়ার আবশ্যকতা থাকলে তখন শান্তিস্তম্ভে পৌঁছে যাও। আমি একটা সংকল্প করেছি, এই সংকল্পটা আমাকে একদম ফার্স্ট ক্লাস হতে হবে, তখন চলে যাও শান্তিস্তম্ভে মহাধামে পৌঁছে যাও। আর যদি কোনো মনে ওয়েস্ট থটস থাকে, ব্যর্থ সংকল্প থাকে, অযথার্থ সংকল্প থাকে, আর তা যদি খুব তেজ হয়, আমি কোনোভাবে এগোতে পারছি না, খারাপ সংকল্পই আসছে, খারাপ সংকল্পই আসছে, তো তাহলে হিস্ট্রি হলে পৌঁছে যাও। তো সমান হওয়ার দৃঢ় সংকল্প উৎপন্ন হলে তখন বাপদাদার কামরায় এসে যাও। তো এটা হলো তো সবাই গোল্ডেন চান্স নেওয়ার, এটাই হলো এক আধার। কিন্তু সদা ওখানে থাকাকালীন গোল্ডেন চান্স তোমরা নিতেই থাকো। আচ্ছা, তোমরা সাহসী, এটা কিন্তু ভালো। তোমরা সাহসী হয়ে তো মায়াকে চ্যালেঞ্জ করো। তো ক্যাড গ্রুপ সহৃদয় সকলে বসে আছে, সবাই মিলে খুব ভালো কনফারেন্স করেছে, তোমরা ভালো করেছো, নিজেদের মধ্যে মিটিংও করেছো। তাছাড়া যিনি প্রেসিডেন্ট, তো তারও ইচ্ছা এই কার্য হওয়া দরকার, তো তেমন তারও ইচ্ছা রয়েছে, তাকেও সাথে নিয়ে এগিয়ে যেতে থাকো। এবং সেই সঙ্গে তো ব্রাহ্মণদের যে মিটিং আছে, তাতেও নিজেদের প্রোগ্রামের সমাচার শুনিয়ে পরামর্শ করে নাও, তাহলে সব ব্রাহ্মণের পরামর্শে আরও শক্তিপূর্ণ হয়ে যাবে, আরও তোমাদের মধ্যে দৃঢ়তা এসে যাবে, আর কার্য ভালো করতে থাকবে, সম্প্রসারণ ভালো করতে থাকবে। এবং ভারতের বিশেষত্ব, তো ভারতের বিশেষত্ব দৃশ্যমান রূপে প্রকাশ করে এগিয়ে চলো। যে বাবার ভূমি, যে চৈতন্য ভূমি, যে মধুবন, মধুবনকে প্রত্যক্ষ করো, বাবাকে প্রত্যক্ষ করো। অনেক পরিশ্রম তোমরা করছো, প্রোগ্রামও ভালো করেছো। আর সহৃদয় যারা, তারা উদারতা দেখিয়েছো, তার জন্য তোমাদেরকে অনেক অভিনন্দন, ধন্যবাদ। আচ্ছা, ডবল বিদেশি ভাই বোনেরা, এটা তোমরা ভালো জানো, সব টার্নে ডবল বিদেশির আশা একটা টার্গেট দিয়ে দেওয়া হয়, আর তাদের আশার মধ্যে কোনো বাধ্যবাধকতা থাকে না। এই সংগঠনও আরও আকর্ষণীয় করে তোলে, কারণ এই ভারতের চতুর্দিক থেকে আসার মধ্যে থেকে তো বিদেশ থেকে আসা ভাই বোনদের, তাদের মধ্যে এত নির্মাণ ভাব দেখে তোমাদের খুশি আসে না? আচ্ছা, ডবল বিদেশি ভাই বোনরা, এটা ভালো, সব টার্নে তোমরা আসো। ডবল বিদেশি দেখে সকলের উৎসাহ, আগ্রহ উৎপন্ন হয়। তারা যদি এত দূর থেকে আসতে পারে, তো আমরা কেন পারবো না? তারা যদি এত দূর, এত কালচার, এত কিছু তাদেরকে অতিক্রম করে তো ইন্ডিয়ান কালচারকে আপন করে নেয়, তো তোমরা কেন পারবে না? তো ডবল উৎসাহ উদ্দীপনার সাথে তো সমানে উঠছে তো না? তো এরকম তোমরাও উঠতে থাকো। যারা সদা উড়ে তো চলে না, দৌড়ায় না, যারা উড়ে তারা হাত ওঠাও। আচ্ছা, বাস্তবত তোমরা দেখো বিমানে করে উড়েই আসতে হয়, এটা তো প্র্যাকটিক্যাল। সুতরাং ওড়ার অভ্যাস তো তোমাদের আছেই, তো সেই হিসাবে তোমরা মনরূপী বিমানে উড়ে আসো। ওটা শরীরের সাথে উড়ার, আর এটা মনের সাথে উড়ার উপযুক্ত মনোবল বজায় রেখেছো তোমরা। যখনই সময় পাও মধুবনে চলে আসো, বাপদাদাকে দেখো কোথায় কোথায় প্রতিটা কোণ থেকে
নিজের বাচ্চাদেরকে খুঁজে নিয়েছেন। কত আশ্চর্য লাগছে না? তুমি কেমন, আরেকজনকে দেখো সে আরেক রকম। তো সকলকে মিলে তো বাবা একটা গুলদস্তা বানিয়েছে, তো দেখতে কতটা সুন্দর। তো গুলদস্তার মধ্যে যদি একই রকমের ফুল থাকে দেখতে কি ভালো লাগে? তো একটা একরকম থাকবে। তো ওই বৈচিত্র্যের মধ্যে সৌন্দর্য। তো খুব ভালো বলার জন্য ডবল বিদেশি, বাস্তবে তো অরিজিনাল তোমরা ভারতীয়। আর রাজত্বই বা কোথায় করতে হবে? ভারতেই তো করতে হবে। সত্যযুগে তো তোমরা এখানে ছিলেই, তো ভারতে করতে হবে তো না? কিন্তু সেবার্থে 5 খণ্ডেই তোমরা পৌঁছে গেছো। 5 মহাদেশে তোমাদেরকে বন্টন করে দেওয়া হয়েছে, কারণ সেখানে তো সেবা করতে হবে। শুধু ভারতে পরে থাকলেই হবে না, কিন্তু সত্যযুগে ভারতে আসবে। আর 5 খণ্ডেই ভিন্ন ভিন্ন স্থানে উত্তম রূপে উৎসাহ উদ্দীপনার সাথে উত্তম রূপে সেবাও তোমরা করছো। তোমরা বিঘ্ন বিনাশক তো না? যদি কোনো বিঘ্ন আসে তোমরা ঘাবড়ে তো যাও না। তো এটা কেন হচ্ছে? এটা হওয়া উচিত নয়। যা কিছু হয় তা আমাদের আরও উৎসাহ বাড়ানোর সাধন, এটা মনে রাখো। যা কিছু বিঘ্ন জীবনে আসে তাকে তো তোমাকে শিক্ষক রূপে, টিচার রূপে তোমাকে শিক্ষা দেয়। হ্যাঁ, এই বাধাটা না আসলে আমি এত দূর এগিয়ে যেতে পারতাম না। এরকম পাক্কা তোমরা, তাই তো না? পাক্কা নাকি একটু কাঁচা? না, কাঁচা শব্দ ভালো লাগে না। পাক্কা আছো, পাক্কা থাকবে, পাক্কা হয়ে পরমধাম যাবে, পাক্কা হয়ে আবার সত্যযুগে আসবে। জাদি জানকীজি অস্ট্রেলিয়া তো ভ্রমণ করে এসেছেন, তিনি অনেক স্মরণ দিয়েছেন। বাপদাদার কাছেই মেলেও সন্দেশ এসেছে। আর বাপদাদা দেখেন যে বড় বড় প্রোগ্রামও আজকাল এমন হয়েছে যেন হয়েই রয়েছে। এত বড় বড় মেগা প্রোগ্রাম, কিভাবে কোথা থেকে এত লোক সংগ্রহ হচ্ছে, কিভাবে কোথা থেকে কে স্পিকার এসে এত সুন্দর ভাষণ করেছে। তো শাস্ত্রে দেখিয়েছে, কৃষ্ণ বলেছে আমি তো মেরেই রেখেছি। তো এটাও এমনটাই আমাদের কাছে মনে হওয়া উচিত এবং হয়। সবাই শিখে গেছে তো না? সেবার সাধনকে কার্যে প্রয়োগ করে ভালো অভ্যাস হয়ে গেছে। বাপদাদা অস্ট্রেলিয়াকে নম্বর 1 হিসাবে দেখছেন, কিন্তু এখন নম্বর নিয়েছে ইউনাইটেড কিংডম নম্বরে। তারা একটু এগিয়ে যাচ্ছে। যতই হোক অস্ট্রেলিয়াকে নম্বর 1 হতেই হবে। বাবা আবার দুজনের মধ্যে চ্যালেঞ্জ লাগিয়ে দিয়েছে। অস্ট্রেলিয়া ইউকে বলছে অস্ট্রেলিয়া তোমাদেরকে আগে যেতে হবে। ইউকেও 2 নম্বর হবে না, তোমাদেরকেও 1 নম্বর হতে হবে। তো সেও নম্বর 1ই হবে। বাপদাদার কাছে কোনো পক্ষপাতিত্ব নেই, সকলকে সমান চোখে দেখছেন। অস্ট্রেলিয়াও যা, ভারতীয় তা, ইউকেও তা। অস্ট্রেলিয়ার পুরানো বাচ্চারা বাপদাদার স্মরণে আছে। আর বাপদাদা আদরের নির্মল আশ্রম। হ্যাঁ, বাপদাদার তোমরা তো বলো নির্মলা দিদি, ডাক্তার নির্মলা দিদি, যিনি কিছুদিন আগে শরীর ছেড়েছেন। দিদি বলো তো না? কিন্তু বাপদাদা প্রথমে থেকেই তাকে টাইটেল দিয়েছেন নির্মল আশ্রম। অর্থাৎ দিদির এত বিশেষতা, এত কোয়ালিটি, এত ডিগ্রি পাওয়া সত্ত্বেও তিনি এই বাবার যজ্ঞে সমর্পিত হয়েছেন। তো যে আশ্রমে অনেক আত্মা আশ্রয় নিয়েছে এবং বাবার হয়েছে, আরও হতেও থাকবে, তখনকার সময়ের কথা। তো অস্ট্রেলিয়া নিবাসী প্রত্যেক বাচ্চাকে বিশেষ স্মরণ। এরা সামনে বসে আছে। অস্ট্রেলিয়ায় তো এখন নয়, তোমরা তো এখন ভারতে আছো, মধ্যপণে আছো, এখন ডায়মন্ড হলে আছো। যারা অস্ট্রেলিয়া থেকে তারা ওঠো, খুব ভালো, তোমাদের পুরুষার্থ খুব ভালো, তোমাদের কত উৎসাহ উদ্দীপনা আছে, বিশ্বের সেবার জন্য অনেক প্রস্তুতি নিচ্ছ তোমরা। বাপদাদা সহায়তা আছে, সফলতা তোমরা প্রাপ্ত করবে। আচ্ছা, এখন কি দৃঢ় সংকল্প করছো? কি দৃঢ় সংকল্প তোমাদের করতে হবে? এখন এই সংকল্পে বসো, সফলতা আমার জন্মসিদ্ধ অধিকার, বিজয় আমার গলার মালা। হ্যাঁ, বিজয় আমার গলার মালা, সফলতা আমার জন্মসিদ্ধ অধিকার। আজকের এই 2টি বিষয় আমাদের অনেক দোলা দিয়ে যাওয়া উচিত। সফলতা আমার জন্মসিদ্ধ অধিকার আর বিজয় আমার গলার মালা। এই নিশ্চয় আর আধ্যাত্ম নেশায় অনুভবী স্বরূপ হয়ে বসো। আচ্ছা, চতুর্দিকে দুশ্চিন্তা থেকে মুক্ত নিশ্চিন্ত বাদশাহের, বেগমপুরের বাদশাহ স্বরূপে স্থিত এমন বাচ্চাদের যারা সর্বভাণ্ডারে সম্পন্ন, রিচেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, সেই সকল বাচ্চাকে
যারা সদা উৎসাহ উদ্দীপনার পাখায় উঠতি কলায় উড়ে, এমন বাচ্চাদের সদা সমাপ্তিকে সমীপে নিয়ে আসা বাপদাদার সমান বাচ্চাদের বাপদাদার স্মরণের স্নেহ সমন, হৃদয়ের আশীর্বাদ, বরদাতার বরদান, নমস্কার ও সুপ্রভাত। এইরূপ বাচ্চাদের তরফ থেকেও বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সমান, সুপ্রভাত, নমস্কার। আজকের বরদান: নিজেকে সর্বপ্রকারের দুর্বলতা দানের বিধির দ্বারা সমাপ্ত করে দাতা বিধাতা ভব। দাতা বিধাতা কিভাবে হব? সব প্রকারের দুর্বলতা দিয়ে দাও, বাবাকে দিয়ে দাও, যজ্ঞে দিয়ে দাও, তার বিধিকে জানো, বিধির দ্বারা তাকে সমাপ্ত করো। যে বাবা বলেছেন জ্বালামুখী যোগ করো। এটা হলো নিজের দুর্বলতা, নিজের অনেক জন্মের বিকর্ম, তাকে জ্বালাও। দেখবে একেবারে কালো 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 কালো, তো আলকাত্রার মতো, পিচের মতো গলে 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 পড়ছে, আমারই বিকর্ম। ভক্তিতে এই নিয়ম থাকে, যখন কোনো বস্তুর অভাব হয় তখন বলা হয় দান করো। দান করলে দেওয়াটাই নেওয়া হয়ে যায়। যে কোনো দুর্বলতা সমাপ্ত করার জন্য দাতা আর বিধাতা হও। যদি অন্যদের বাবার ভাণ্ডার দেওয়ার নিমিত্ত সহায়ক হও, তবে দুর্বলতা আপনা থেকেই সরে যাবে। নিজের দাতা বিধাতার শক্তিশালী সংস্কার যদি ইমর্জ করো, তবে দুর্বল সংস্কার আপনা থেকেই সমাপ্ত হয়ে যাবে। স্লোগান: নিজের শ্রেষ্ঠ ভাগ্যের গুণ গাইতে থাকো, দুর্বলতার নয়। নিজের শ্রেষ্ঠ ভাগ্যের, আমার মতো ভাগ্যশালী কেউ নেই। আমার মতো, আমি বাবার পাশে আছি, বাবা আমার পাশে আছে, বাবা আমার কাছে আছে, আমি বাবার কাছে আছি, কোনো দুর্বলতা থাকবে না। আমি যা করছি বাবা দেখছে। অব্যক্ত ইশারা। সহযোগী হতে হলে পরমাত্মা প্রেমের অনুভবী হও। যার প্রতি ভালোবাসা থাকে তার যা ভালো লাগে সেটাই করা হয়ে থাকে। সুতরাং তো বাচ্চাদের আপসেট হওয়া বাপদাদার ভালো লাগে না। সেজন্য কখনো এটা বলো না যে কি করব, পরিস্থিতি এমন ছিল যার জন্য আপসেট হয়ে গেছি। যদি আপসেট হওয়ার মতো পরিস্থিতি আসেও, তাহলেও তোমরা আপসেট স্থিতিতে এসো না। হৃদয় থেকে বলো বাবা, আর ভালোবাসায় সমাহিত হয়ে যাও। আজকের সমান আমি দাতা বিধাতা আত্মা। তো কীভাবে হব? নিজের সর্ব দুর্বলতা দান করব, তার বিধিকে জানব, আর দিলেই আমার দুর্বলতা কম হয়ে যাবে, সমাপ্ত হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি।